তারকেশ্বরে আবারও রামেন্দু সিংহ রায়। 30,000 ভোটে লিডের ডাক যুব সভাপতির। নির্বাচন কমিশনের সূচি ঘোষণার পরেই রাজ্য রাজনীতিতে তৎপরতা বেড়েছে। রবিবার নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক সম্মেলন করে 4 রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার। এরপর সোমবার রাজ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি ও সিপিএম। তার পাল্টা জবাব হিসেবে তৃণমূল কংগ্রেস একসঙ্গে 291টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে। দলের নেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেই তালিকা ঘোষণা করেন। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রেও গতবারের মতোই আবারও আস্থা রয়েছে বর্তমান বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উপর। প্রার্থী ঘোষণার খবর সামনে আসতেই তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এদিকে তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চন্দন সরকার প্রকাশ্যে দাবি করছেন এবার তারকেশ্বর থেকে অন্তত 30,000 ভোটে লিড দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তারা। প্রার্থী ঘোষণার পর কী বললেন রামেন্দু সিংহ রায় এবং যুবনেতা চন্দন সরকার, সেটি এখন স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। নির্বাচন মানে শুধু জয় পরাজয়ের হিসেব নয়, গণতন্ত্রের প্রকৃত শক্তি নির্ভর করে সচেতন ভোটারের উপর। রাজনৈতিক দল যেই হোক, উন্নয়ন, স্বচ্ছতা এবং মানুষের সমস্যার সমাধান, এই 3টি প্রশ্নেই শেষ পর্যন্ত ভোটাররা নিজেদের মত প্রকাশ করেন। এই আবেগের পাশাপাশি তথ্যভিত্তিক সিদ্ধান্তই গণতন্ত্রকে শক্তিশালী করে। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না। আমরা ওদের মতো 50,000 1 লাখ ভোট বলবো না। আমরা যেটা বলবো যে রামেন্দু সিংহ রায় তারকেশ্বর বিধানসভা থেকে 30,000 ভোটে জয়লাভ করবে। আমাদের তারকেশ্বরের নেতা, আমাদের জননেতা, এই জেলার প্রেসিডেন্ট, আপনারা দেখবেন উনি তারকেশ্বরের সাথে সাথে এই 4টে যে বিধানসভা আছে 4টে জিতিয়ে দিদিকে উপহার দেবে। জয় বাংলা, জয় বাংলা। গতবারও আমাদের নেত্রী, আমাদের দিদি আমাকে তারকেশ্বরের প্রার্থী করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, সুব্রত বক্সী উনি প্রার্থী করেছিলেন। এবারও আমার উপর আস্থা ভরসা রেখেছেন। তারকেশ্বর দিদির হৃদয়ে এমন একটা ছবি আঁকা আছে, সেই ছবি পশ্চিমবাংলার ম্যাপে এবং ভারতবর্ষের ম্যাপে একটা শ্রেষ্ঠত্ব জায়গা নেবে। আমি দিদির হাত ধরে, দিদির দেখানো পথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এই তারকেশ্বরকে সেই জায়গায় পৌঁছে দেবার আপ্রাণ চেষ্টা করব। তাই আপামর তারকেশ্বরবাসীকে বলবো, সবাই দিদির পাশে, তৃণমূল কংগ্রেসের পাশে, জোড়া ফুলের পাশে। আপনি পরশুদিন প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে বলেছিলেন যে প্রার্থী হওয়ার পর আমি বলবো, বলবেন না? বলবো এইটুকুই যে বিজেপি এই বাংলাকে বঞ্চনার মধ্যে রেখেছে। সরকারি অর্থ, সরকারি অর্থ যা রাজ্যের পাওনা তা দিচ্ছে না। 100 দিনের কাজ গরিব মানুষের বন্ধ করে রেখেছে। যাদের মাথার উপরে ছাদ নেই, মাটির দেওয়াল, এই রকম 49 লক্ষ মানুষ আবেদন করেছিল, যার অর্ধেক টাকা কেন্দ্রের দেওয়ার কথা, সে টাকা দেয়নি। আজকে আমাদেরই বাংলার মা, আমাদের দিদি, বাংলার মুখ্যমন্ত্রী 32 লক্ষ মানুষকে সেই জায়গায় করে দিচ্ছেন, আবারও তিনি করবেন। আজকে গ্রামীণ রাস্তাঘাটের টাকা কেন্দ্রীয় সরকারের যা দেয়ার, সেই টাকা বঞ্চনা করে রেখেছে। তাই এই বঞ্চনার বিরুদ্ধে এবং এসআইআরের মধ্যে দিয়ে প্রকৃত ভোটারদের বাদ রেখে এই যে ভোট করতে চাইছে, এ ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করার শামিল। তাই মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ভারতবাসী হিসাবে অনুরোধ করছি যে এই ভোট 2টো দফায় হবে, 23 তারিখ এবং 29 তারিখ। আপনি বাংলার প্রকৃত ভোটারদের ভোটার লিস্টে সাপ্লিমেন্টারি স্কিম সেই লিস্ট হিসাবে সংযোগ করান এবং বাঙালির ভোটেতে, যাতে এই বাংলার ভোটেতে যাতে এখানে সরকার গঠন হয়, এই আবেদন রাখছি একজন এই বাংলার মানুষ হিসাবে। আর মানের নিখুঁত মেলবন্ধন, শ্রীহরি মার্বেল।
ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।